লীগের ইতিহাস হচ্ছে এই দেশে গণতন্ত্র হত্যা করার ইতিহাস। 1975 সালে সাংবিধানিকভাবে গণতন্ত্রকে হত্যা করার ইতিহাস। এই রমজানের পয়লা আমরা আপনাদেরকে সতর্ক করছি, রমজানে যেন কোন দ্রব্যের মূল্য মানুষের ক্রয়সীমার বাইরে না যায়। হাসিনা এখন জাতিসংঘ স্বীকৃত, সারা বিশ্ব স্বীকৃত বিশ্ব খুনি, মানবাধিকার লঙ্ঘনকারী, বিশ্বের ঘৃণিত ফ্যাসিস্ট শাসক হাসিনা সম্পর্কে বাংলাদেশের মানুষের আর কোনো সনদ দিতে হবে না, সারা বিশ্ব তাকে সেই সনদ দিয়েছে। এখন শুধু দরকার ফ্যাসিস্ট হাসিনা এবং তার দূষকদের গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধের দায়ে বিচার নিশ্চিত করা। আওয়ামী লীগের ইতিহাস হচ্ছে এই দেশে গণতন্ত্র হত্যা করার ইতিহাস। 1975 সালে সাংবিধানিকভাবে গণতন্ত্রকে হত্যা করার ইতিহাস। মাত্র 13 মিনিটের মধ্য দিয়ে 13 মিনিটে পার্লামেন্টে বাকশাল প্রণয়ন করা হলো। শেখ মুজিব রাতারাতি গণতন্ত্রকে ধ্বংস করে নিজে আজীবনের জন্য নিজেকে প্রেসিডেন্ট ডিক্লেয়ার করলেন। এই ইতিহাস বাংলাদেশে আওয়ামী লীগের ইতিহাস, গণতন্ত্রকে কবর রচনা করে এক দলীয় শাসন ব্যবস্থা কায়েমের ইতিহাস। আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের দিকে এই অন্তর্বর্তীকালীন সরকারের দৃষ্টি দিতে হবে। কঠোর হস্তে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে হবে, আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে। আপনারা উদাসীন থাকলে হবে না। আমরা দেখতে পেলাম রাষ্ট্রে একটা নৈরাজ্যকর পরিস্থিতির সৃষ্টি হচ্ছে এবং কেউ কেউ বলতে শোনা যাচ্ছে সেই আইন শৃঙ্খলা এবং নৈরাজ্যকর পরিস্থিতির পিছনে ফ্যাসিস্ট হাসিনার যেমন ষড়যন্ত্র আছে, তেমনি আপনার প্রফেসর ইউনূস আপনার সরকারেও বসে আছে এই ফ্যাসিস্ট হাসিনার দূষক। আপনার উপদেষ্টা পরিষদে যারা অবস্থান করছে হাসিনার ফ্যাসিস্ট দূষকরা, তাদেরকে বাদ দিতে হবে। সরকারের প্রশাসনে, আমলাতন্ত্রে, সব প্রশাসনের সর্বস্তরে হাসিনার দূষকরা বসে আছে। সেই দূষকদেরকে আপনার বাদ দিতে হবে, দূষণ মুক্ত করতে হবে আপনার সর্বস্তর প্রশাসনকে। বাংলাদেশের মানুষ আশা করেছিল এই নতুন বাংলাদেশে তারা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি থেকে নিষ্কৃতি পাবে। আমরা দেখছি আপনার কয়েকজন উপদেষ্টা অনভিজ্ঞতার কারণে ট্যাক্স এবং ভ্যাট বসিয়ে এই রমজানের শুরুতে এবং তারও আগে দ্রব্যমূল্য বাড়িয়ে দিয়েছে। সুতরাং যেভাবে পারেন বাজারে সরবরাহ বাড়ান, চাহিদা বেশি, সরবরাহ বাড়াতে হবে, ট্যাক্স ব্যাক কমাতে হবে, জনগণের ক্রয় সীমার মধ্যে আপনার দ্রব্যমূল্যকে রাখতে হবে। এটা জনগণের দাবি, আমাদের দাবি। অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে বলছি, বেশি সংস্কার করে মানুষের নিত্য সাংসারিক দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির মাধ্যমে অবিশ্বাস উঠাবেন না। মানুষ সংস্কারের চাইতে সংসারকে বেশি বুঝে। মানুষকে স্বস্তি দিন। এই রমজানের পয়লা আমরা আপনাদেরকে সতর্ক করছি, রমজানে যেন কোন দ্রব্যের মূল্য মানুষের ক্রয়সীমার বাইরে না যায়। আইন শৃঙ্খলা পরিস্থিতি কঠোর হস্তে দমন করুন। ফ্যাসিস্ট হাসিনা এবং তার দূষকদের মুক্ত করুন প্রশাসনের সর্বস্তর থেকে, উপদেষ্টা পরিষদ থেকে। যারা সন্ত্রাসী ফ্যাসিস্ট হাসিনার বিভিন্ন সংগঠনের লোকজন বিভিন্ন জায়গায় লুকিয়ে আছে, যারা ষড়যন্ত্র করছে বাংলাদেশে অস্থিতিশীলতা সৃষ্টি করার জন্য, তাদেরকে আইনের আওতায় নিয়ে আসুন, বিচারের আওতায় নিয়ে আসুন, মানুষকে স্বস্তি দিন।